তো হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে ছিল শীতলা পুজো, তো সেই কারণে মা এখানে পুজোর সব কিছু রেডি করে দিচ্ছে। আর আমার যেহেতু নেলস ক্লাস আছে বলে আমি যেতে পারবো না, ওই কারণে দিদমাই পুজোটা নিয়ে যাচ্ছে। দেখো আমার কিন্তু খুবই মন খারাপ লাগছে, কিন্তু কী আর করা যাবে, নেল ক্লাসে তো যেতেই হবে আমাকে। আর তার মধ্যে আজকে শীতলা পুজোর কুলোটাও আসেনি, কারণ যিনি কুলো নেয় তার শরীর খারাপ পড়ে গেছে। বাড়ির থেকে বেরোনোর সময় ভিডিও করতে পারিনি, অনেক লেট হয়ে গেছে। স্নান করে জাস্ট চুলটা কোনো রকম আঁচড়ে এখন যাচ্ছি, কারণ এরপরে ট্রেনটা সেই 3:13 আর ঢুকতে ঢুকতে সেই 3:45 মতো বাজবে। যাই হোক, যাই এবার নেলস ক্লাসে। সানগ্লাস নিয়ে তো ভুলে গেছি, আর কোনো ওড়না যে নিয়ে আসবো সেটাও নিয়ে আসতে ভুলে গেছি। মা গো মা, প্রচণ্ড রোদ্দুর, দেখেছো? জল নিয়ে আসতে ভুলে গেছে। যাই হোক, তাড়াতাড়ি যাই, ট্রেনে গিয়ে জল কিনে নেবো। আমাদের বাড়ি থেকে না অনেকটা স্টেশনটা দূরে থাকায় সেই কারণে আমরা যখনই যাই টোটো স্ট্যান্ডের কাছে বা কিছু, তখন একা একা কিছুতেই নিয়ে যায় না। অনেকেই বলি যে অনেকবার করে রিকোয়েস্ট করলেও তাও কিন্তু নিয়ে যায় না, বলে 4-5 জন হবে, তারপর তো একা তো যেতেই চায় না। তো যাই হোক, আর কী করা যাবে। আগের দিনকে যে নেলস এক্সটেনশন করেছিলাম, তো সেই এক্সটেনশনের মধ্যে না মানে একটা জিনিস, কিছু একটা প্রবলেম হয়েছিলো, তো সেই জন্য আমি বাসন মাজতে গেছি, তো উঠে গেছিলো। সেই কারণে আমি ওটা ফাঁকা নখ থাকলে তো পুরো অশরীরী আত্মার মতো লাগছিলো। দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে আমার বাড়ির নেল পলিশই পরে নিয়েছিলাম। তো সেটা আজকে রিমুভার দিয়ে রিমুভ করে নিয়ে তারপরে আমি আজকে অন্য ডিজাইন করবো, আর আমি বলেছি আজকে আমি ডিজাইন করবো। তারপরে কিন্তু কল্যাণ স্টেশনে নামার পরে দেখছি কত সুন্দর জামরুল, দেখো কি দারুণ লাগছে না। আর এই কাকিমাকেই তো মেখে দিচ্ছে। তো তারপর ফটাফট কাকিমাকে একটুখানি বললাম যে কাকিমা একটুখানি জামরুল মাখা করে দাও তো, খাবো। তাহলে ঠিক আছে, তাহলে ক টাকার মধ্যে ছিল? 15 টাকার, 20 টাকা, 30 টাকার। আমি 15 টাকারটাই দাও, কারণ কোনো জন্য আমি জামরুল মাখা খাইনি। সেই একবার লাল জামরুল মাখা খেয়েছে, নিজে মাখা করেও খাইনি। তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ এখানে 15 টাকার জামরুল দিয়েছে, দুখানা জামরুল কেটে দিয়েছিল, আর 20টা বোধহয় দিলে, বোধহয় 3টে দিত। যাই হোক, যাই না। তো তারপর দেখে তো খুবই ভালো লাগছে আর লোভও লাগছে। আর থ্যাংক ইউ। আমার দিদি বিশ্বাস করবি না, এত খুশি হয়েছে না, মনে হচ্ছে রত্ন দিতে গেছে। তারপর আসবে, লো ইয়েলো সবাই আসবে। নে খা, টেস্ট টেস্ট কর, একটাই খাবো, খা। আমি এখনো ভাত খাইনি, আমি টিফিন বক্স করে ভাত নিয়ে এসেছি। কেসে হুয়া? এমন করে বলছি যে আমি মাখিয়ে নিয়ে এসেছি। জাস্ট আমি বাচ্চাদের বাড়িতে এলাম অ্যান্ড আমি এখন করব, আর বাচ্চাকে তোরা দিয়েছি, বাচ্চাতে খুবই খুশি হয়েছে। ও মা, তুই খুশি হয়েছিস নি? বলছে কিরকম বদমাস, এরকম বান্দর। ওয়েট ওয়েট। তো আজকের নেলসের ডিজাইনটা আমি করেছি। এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট ফুল ফুল, যেহেতু সদ্য শিখছি তো সেই কারণে এবার যা মাথায় এসছে তাই করেছি। সেরকম হাবিজাবি ডিজাইন যে করব সেটুকু সাহসটা পাইনি, কারণ প্রথম প্রথম করছি। আর এই যে কী সুন্দর ছোট ছোট ফ্লাওয়ার টাইপের ডিজাইনটা, এটাই কিন্তু আমার সবথেকে বেস্ট লেগেছে। কি সুন্দর লাগছে না? আর আমার তো মানে ইউর তো অল টাইম ফেভারিট। আর এই নেল পলিশটা আমার আরও বেশি ভালো লাগছিলো। এই নেল পলিশটা আমি নিয়ে গেছিলাম, আর এটাতে এত ভালো লাগবে ভেবেই মানে ভালো লাগছে। আর সবথেকে আমি যেরকম আগেরবারে যেরকম দেখতে পাচ্ছি আমি নেলস নিয়ে যে ফার্স্ট টাইম করেছি, কত ঢং করেছি। হ্যাঁ, আমি জানি না এরকম ঢং কেউ করে কি না, বাট কী করবো, ফার্স্ট টাইম করেছি। আমার না প্রচণ্ড ভয় ছিল যে নেলস ডিজাইন করলে বা নেলস এক্সটেনশন করলে ভীষণ নাকি হাতে লাগে বা কিছু, এরকম জানতাম। তো সেই কারণে এবার আমি আর করতেই চাইতাম না, ভেবেছিলাম যে করবো যে কালে বিয়ের সময়তেই করবো। নেকি নেকা ভাল লাগছে না। এই ওইদিকে কোথায় যাচ্ছি? শ্মশানে? হ্যাঁ, আমাদের দেখতেই পাচ্ছ, আমার নাম শ্রীপর্ণা, ওর নাম নেকি। আচ্ছা, আর কুছ? এই যে গামলা। যাই হোক, তো বলে রাখি হচ্ছে গিয়ে ও তো ছ্যাবলামি করছে। অ্যাকচুয়ালি বাচ্চার দিদির আজকে বার্থডে, তো সেই কারণে গামলাটা কোনো কারণে হয়তো লাগবে, তো দ্যাটস ওয়াই নিয়ে যাচ্ছে। আর আমরাও যাচ্ছি। তোকে কেউ দেবে না ভিক্ষা, তো চলো। আর এদিকে দেখতে পাচ্ছ ওখানে অনেকগুলো বেলুনস নিয়ে চলে এসেছে বাগচি, আর এইগুলোই এখন আমরা ফোলাবো। অলরেডি বাগচি ফোলানো স্টার্টও করে দিয়েছে। আর এখানে বাগচি ফোলাচ্ছে, আমি ও আমাকে বলছে কি বেলুনগুলোকে বাঁধ। আমি বলছি আমার তো ভয় লাগে, আমি নয়তো বেলুনগুলো ফোলাচ্ছি, তুই বাঁধ। যাই হোক, তারপরে কিন্তু এখানে বেলুন টেলুন দিয়ে সাজানো কিন্তু হয়ে গেছে। আর তারপরে আমি এখানে একটুখানি দেখতে পাচ্ছ, আর বাগচি দিদির কাছ থেকে একটুখানি আমি লিপস্টিক নিয়েছি। লিপস্টিকটা নিয়ে একটুখানি পরেছি, কারণ তারপরে আমি ভাত খাওয়ার পরে আমার লিপস্টিকটা পুরোপুরি উঠে গেছিলো, সেটা তোমরা দেখতে
দেখতে পেলে। তো যাই হোক, আর আমি না বুঝে পাই না আমার ব্যাক ক্যামেরাটা 108 MP ক্যামেরা, এরকম কালো কালো দেখায় কেন আমি বুঝতে পারি না। যাই হোক, কী আর করা যাবে। আর এই হচ্ছে একটু ফার্স্টে আমি লিপস্টিক পরে নেবো, ভাবলাম একটুখানি চলো আইলাইনারও পরা যায়। তো আইলাইনার পরে আমার পর একটুখানি আমার ভালো লাগছে দেখতে, কারণ আইলাইনার না পরলে আমার চোখ দুটো পুরোপুরি ন্যাড়া ন্যাড়া লাগে। আর ওই দিক থেকে কিন্তু বাগচির দিদিও রেডি হয়ে গেছে, আর বাগচি কিন্তু এখনও আসেনি। বাগচি বেলুন ফুলিয়ে নিয়ে ও গেছিলো দোকানে, ওর কাজ ছিল বলে। যাই হোক, তো তারপরে আমি এখানে কিন্তু অনেকক্ষণ ধরে ঢং করে নিচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ, এগুলো বল হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। Happy birthday to you. ধরো ধরো নে কর। আর নিজে নিজে কেন দিচ্ছি? এটা কি হচ্ছে আমাকে? এই মাথা নিয়ে ডালতে দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাস আর নেই আর নেই। তারপর কিন্তু এখানে দিয়ে দিয়েছিল আমাদের স্প্রাইট, আর আস্তে আস্তে সব খাবারগুলো বার ছিল। তারপর আমাদের দিয়ে দিয়েছিল, আর সব থেকে বড় কথা জানো, আমাদের না সেদিনকে যেহেতু বাড়িতে এখানে শীতলা পুজো ছিল, আমি ভেবেছিলাম যে সন্ধ্যের মধ্যে চলে আসবো, মানে ওই 5:30-6টা নাগাদ। কিন্তু সেদিন আর আসা হলো না। আর তার মধ্যে ব্যাস আর কী করা যাবে, একটা দিন তো। তারপরে এখানে কিন্তু আমরা অনেক মজা করেছি, হই হুল্লোড় করেছি। আসার পথে ট্রেনই দেখি লেট, যাই হোক আর কী করা যাবে। অ্যাট লাস্ট ট্রেনটা এলো, তখন বাজে 10:30 নাগাদ। তো তারপরে চলে আসছিলাম বাড়ি। তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সো টাটা সবাইকে।